আসসালামু আলাইকুম। মনোজ ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? দেশের যে অবস্থা, এই অবস্থায় কেউ ভালো থাকার কথা না। সারা বাংলাদেশে এই অবস্থা তো খারাপ। কোটা আন্দোলন নিয়ে দেশের পরিস্থিতি অনেক খারাপ পর্যায়ে গেছে। তো এই অবস্থায় আমরাও ভালো নেই, দেশের কেউ ভালো নাই। ইন্টারনেট বন্ধ, ভিডিও দিতে পারতেছি না। তো ভিডিওটা করে রাখছিলাম সেই আগেই, আন্দোলনের সময়, তখন ইন্টারনেট বন্ধ ছিল। তো ভিডিও করে রাখা হয়েছে, সেই ভিডিওটাই দিছি। সেদিন আমরা কি অবস্থায় ছিলাম, আমাদের বাসার সামনে কি হয়েছে, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম, শেয়ার করলাম। দেখুন আমাদের আমাদের কোটা আন্দোলনের সময় কি অবস্থা হয়েছে, তো সেটাই দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেষে কি দেখতে পারবেন যে আমাদের বাসার সামনে কি হয়েছে না হয়েছে, সব বিস্তারিতই ভিডিওর শেষে দেখতে পারবেন। তো এখানে আমি নাস্তা বানিয়ে নিলাম। আর সকালে আমরা ওই যে অ্যালোভেরা গাছে কেটে আনছি, সেই অ্যালোভেরা খেলাম। মেথির সাথে মিশিয়ে অ্যালোভেরা খেলাম। সকালবেলায় আমরা মেথি খাই, আমি সোহাগের আব্বু মেথি খাই, কারণ মেথি খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো। আর অ্যালোভেরার সাথে মিশিয়ে তারপরে খেলাম। অ্যালোভেরার সাথে মিশিয়ে খেলে অনেক ভালো লাগে। আর অ্যালোভেরা এতটা ভালো লাগে আগে জানতাম না, তো খেয়ে বুঝলাম যে না, অ্যালোভেরা অনেক ভালো লাগে, একটু টেস্টি আছে। তো এটা কি অ্যালোভেরা কিন্তু আমাদের বারান্দায় আর কি গাছ লাগিয়েছি, সেই গাছ থেকে আর কি তুলে আনছে সোহাগের আব্বু। আর অ্যালোভেরা খেয়ে আমি নাস্তা বানিয়ে নিলাম, রুটি আর মাংস রান্না করছিলাম গতকালকে, তার তরকারি ছিল, সেই তরকারি দিয়ে যে সোহাগের আব্বু রুটি খেয়ে নিল। আর আজকে রুটিগুলো অনেক ফুলছে, আমার কাছে খুব ভালো লাগছে। রুটি ফুললে কিন্তু বেশ ভালো লাগে, আর রুটি না ফুললে মনটাই খারাপ হয়ে যায়। তা যাই হোক, আজকে রুটিগুলো খুব সুন্দর ফুলছে। তো সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে দুপুরে রান্না শুরু করে দিছি। ডাল বসাই দিছি। আর এদিকে আমি পটল ভাজবো। পটলটা কেটে যে চিড়ে নিছি, চিড়ে নিয়ে ধুয়ে টুয়ে এখন মশলা দিয়ে মেখে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর হাতটা কেটে গেছে পটলটা কেচার সময়, তো তার জন্য ভয়ে আর মশলার মধ্যে হাত দিতে পারলাম না, ভয় লাগছিল আর কি ধরবে মরিচটা, সেই জন্য। তো এইভাবে ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে মশলাটাকে মিশিয়ে নিলাম পটলের সাথে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তো দেশের যে পরিস্থিতি, তো এই অবস্থায় তো কেউ ভালো নেই, কেউ ভিডিও দিতে পারতেছেন না। আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা মোটামুটি আছি, কোনো রকম খেয়ে পড়তে দিন যাচ্ছে। তো নেট নাই, সময় কাটে না, তা তো বুঝতেই পারতেছেন। তো আমাদের সন্তানরা তো দেশের জন্য না, নিজেদের জন্য, দেশের মানুষের জন্য আন্দোলন করতেছে। তো এখানে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তেল গরম হওয়ার পরে পটলগুলো দিয়ে দিছি, সবগুলো একাত্রই দিছি, একসাথে সবগুলো ভেজে নিব। বারবার ভাজতে ভালো লাগে না, তাই একবারে দিয়ে দিছি। দেখুন, তো এখন উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভেজে নিব। আর পটল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, আমার কাছে তো দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমার পটল ভাজা হলে খুব ভালো লাগে, মানে খুশি খুশি লাগে সেদিন পটল ভাজি যেদিন, মানে ভাত খেতে খুব ভালো লাগে। আর পটলগুলো যে দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ আর ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা এই পটলের সাথে আস্তে আস্তে ভেজে নেব। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার পটল ভাজা হয়ে গেছে, আর সাথে পেঁয়াজ আর মরিচটাও ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা পটল ভাজাটা। তো এখন নামিয়ে নিব। আর আমার রান্না বাড়া শেষ। এদিকে আমি টেবিলে খাবার নিয়ে আসছি, কালিজিরা ভর্তা করা হয়েছে। এই দেখতেই পাচ্ছেন, আমরা এই যে খেতে বসে গেছি। গতকালকের মাংসর তরকারি ছিল, অল্প অল্প করে নিছি মাংসর তরকারি, আর পটল ভাজা, কালিজিরা ভর্তা, এই হচ্ছে, আর ডাল। আজকে এই হচ্ছে আমাদের মেনু। তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে আজকে আমিও খেতে বসে গেছি, কারণ আমার রান্না বাড়া কাজকর্ম সব শেষ হয়ে গেছে, তার জন্য সবাই একসাথে খেতে বসতে পারছি। তো এদিকে সোহাগের আব্বু বসছে, ছেলেও বসছে, আমিও বসছি।
তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়াটা বেশ ভালোই হলো। পটল ভাজা হলে তো বললাম আমার আর কিছু লাগে না, তৃপ্তি করে খেতে পারি। তো বন্ধুরা, এই আন্দোলনের সময় আমাদের বাসায় তো নীরব, একদম নিস্তব্ধ। নেট না থাকলে বুঝেন তো সে মনে হচ্ছে আগের দিনে চলে গেছি। নীরব, মানে কোনো সারা শব্দ নাই, খুব সুন্দর, মানে পুরোনো দিনের মতো লাগতেছে, আগের দিনের মতো লাগতেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় আসছি। বারান্দায় এসে দেখুন একটা সুন্দর একটা মুহূর্ত দেখতে পেলাম। বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় এই মুহূর্তটা দেখতে পারবো আশা করি নাই। মানে ঘরে বসে এত সুন্দর একটা দৃশ্য বা একটা মুহূর্ত আমার চোখের সামনে আমি দেখতে পারতেছি, খুব ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছেন এরা এখানে ফটোশ্যুট করতেছে না ভিডিও করতেছে বুঝতে পারতেছি না। জামাই বোন, নতুন বিয়ে হয়েছে, নবদম্পতি, এরা এখানে ফটোশ্যুট করতে আসছে। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, পুরো ভিডিওটা দেখুন। আমি পুরোটাই ভিডিও করছি। তো ভালোই লাগলো দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ এখন কোনো কাজকর্ম নাই, দুপুরে খাওয়া দাওয়া শেষ, বসে আছি। তো বসে বারান্দায় এসে দেখলাম, খুব ভালো লাগলো। তা আপনারাও দেখুন। তো বন্ধুরা, কি সুন্দর একটা সময় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, খুব ভালো লাগলো। আপনাদের কাছেও ভালো লাগতেছে আশা করছি। আমার বাসার বারান্দা থেকে এত সুন্দর একটা দেখতে ভালোই লাগতেছে। তো অনেক সময় ধরে কিন্তু ওরা ফটোশ্যুট করলো, ভিডিও করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। অনেক সময় হয়েছে এখানে, তো আমি স্পিড বাড়িয়ে দিছি। এত সময় তো দেখা আর কি, ভিডিওটা বড় হয়ে যায়। তো এটা দেখার পর আবার দেখবেন সামনে আরেকটা
দুঃখজনক ঘটনা। এখানে দেখলাম হাসি খুশি আনন্দের মুহূর্ত, আর এরপরে দেখতে হবে দুঃখের ঘটনা। তো দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন, ঘটনাটি দেখতে পারবেন কিছুক্ষণ পরে কি হলো আমাদের বাসার সামনে। আমার বাসার সামনে একই দিনে একই সময়ে আর কি 2 রকম ঘটনা ঘটলো। একটা হচ্ছে খুশির আনন্দের, আরেকটা হচ্ছে দুঃখের, মানে দুর্যোগ। 2 রকম ঘটনা একই মুহূর্তে আমাদের দেখতে হলো, একই বাসার বারান্দায় বসে। নতুন বউকে নিয়ে এরা যা করতেছিল আমি তো দেখতেছিলাম, দাঁড়ায় দাঁড়ায় হাসছিলাম, ভালো লাগতেছিল আবার হাসছিলাম। দেখুন কিভাবে ফটোশ্যুট করতেছে, ভিডিও করতেছে। অনেক সময় ছিল ওরা এখানে। এই তো বন্ধুরা, এখন আমাদের এখানে দেখুন কি অবস্থা শুরু হয়েছে কোটা আন্দোলনের। তো দেখতেই পাচ্ছেন, দেখুন, দেখতে থাকুন আর দেখবেন কি অবস্থা হচ্ছে। আন্দোলন শুরু হয়ে গেছে আমাদের বাসার সামনে। ভাবছিলাম আমরা ভালো আছি, আমাদের এদিকে কিছু হবে না, কিন্তু না, আমাদের এখানে শুরু হয়ে গেল। ওইদিকে দেখলাম কি সুন্দর আনন্দ, আর এদিকে দেখুন দুঃখের দুর্যোগপূর্ণ অবস্থা। আর এর মধ্যে সোহাগের আব্বু কি করছে, কাঁঠালের বিচি আর চাল ভাজা করছে। তার খুব প্রিয় জিনিস, প্রিয় খাবার কাঁঠালের বিচি ভাজা আর চাল ভাজা। তো এখন হচ্ছে বিকালবেলা, এই আমরা খাচ্ছি। আর এর মধ্যে এই যে কোটা আন্দোলনের বোমা ফোটানো, গুলাগুলি, দৌড়াদৌড়ি, মানে অবস্থা খুব খারাপ। তো দেখতেই থাকুন, সাথে থাকুন। ফেলে দেব, মিছিল করছে দাদা, আন্দোলন করছে, কোটা আন্দোলন। তুমি বুঝবে না তো, বড় হলে বুঝবে।
আগে বড় হবো? হ্যাঁ, আগে বড় হবা, তারপর বুঝবা। আগে বড় হতে হবে, তারপর বুঝতে পারবা। এখন তো ছোট, তুমি কোটা মানে কি বুঝবে না। কোটার জন্য মানুষ মারা যাচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে, ছাত্রীরা মারা যাচ্ছে। কি আমাদের দেশের অবস্থা! এই হলো আমাদের বাংলাদেশ, প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ। উত্তর দিতে হচ্ছে। ওইদিকে কলেজের ওইদিকে, এই যে আমাদের দিকে কলেজ আছে, তারপরে ভার্সিটি আছে ওইদিকে, ঢাকা ভার্সিটি। তুমি তো চিনো না দাদা, বড় হলে তোমাকে চিনিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে নিয়ে যাবো আমার সোনা দাদা। তোমাকে সব চিনতে হবে, তোমার সব জানতে হবে। হ্যাঁ, তুমি পড়াশোনা করবা, স্বাধীন দেশে স্বাধীনভাবে পড়াশোনা করবা, বড় হবা, নিজের স্বাবলম্বী হবা, নিজের ভবিষ্যৎ নিজে করবা। হ্যাঁ, কি অবস্থা, কি করবো? আল্লাহ 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 দাও 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 আল্লাহ 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 রক্ষা করো আল্লাহ। আর এখানে আমি খুব উত্তেজিত হয়ে গেছিলাম, আমি খুব ভয় পাইছি, ভয় লাগছিল আমার খুব এসব দেখে। কি হইলো দেশের অবস্থা, কি হইলো দেশ, এত সুন্দর দেশটা, দেশের অবস্থা কার ভালো লাগে বলেন? কত আমাদের ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে, আমাদের সন্তান, কত সন্তান মারা যাচ্ছে। আবু সাইদের মতো সন্তান, গরিব পরিবার থেকে উঠে আসা ছাত্র, মেধাবী ছাত্র, তাকে গুলি করে মেরে ফেলা হলো। কি রকম দেশের অবস্থা! এই অবস্থায় কি ভালো লাগে বলেন? আমাদের বাড়ির এলাকায় এই অবস্থা শুরু হয়ে গেল, আমরা এখন কি করব? আল্লাহ তুমি রক্ষা করো সবাই। আল্লাহ, জীবনে এসব দেখি নাই, এখন চোখের সামনে এগুলো দেখতে হইতেছে। ওই যে বোম মারে, ওই যে বোম মারে, ওই যে বোম মারে। আর ওইদিকে দেখুন আগুন লাগাই দিছে, শিয়া মসজিদের মোড়ে আগুন লাগানো হয়েছে, ধোঁয়া উঠতেছে। তো এরকম ছিল আমাদের অবস্থা, এইভাবে আমরা কাটাইছি এই কোটা আন্দোলনের দিনগুলো। 6 দিন কি অবস্থা ছিল, এই অবস্থায় ছিল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।